শহীদ উসমানীন হাদি ভাইয়ের সম্মানিত স্ত্রী আমাদের শম্পা ভাবি উনি বরণ করেছেন ঠিক ভাই যেভাবে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করতেন। অনলাইনে পাবলিশ করি নাই, কারণ সেই ছবিগুলোর মধ্যে ভাই নেই। ভাইয়ের দায়িত্ব আমাদের ভাবি পালন করেছে। শান্তা জিতে আইতে হবে, এই শব্দগুলো আমি ভুলতে পারছি না। ভাইয়ের কবরের সামনে গিয়েছিলাম এবং সেখানে বলছি যে ভাই জিতে গেছি, কিন্তু ভাইরে তো আসলে বলতে পারি না যে ভাই আমি জিতে গেছি। যখন ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হলেন, ভাইয়ের মতন খুশি যেন পৃথিবীতে কেউ নাই। ভাইয়ের সাথে আমাদের সব স্মৃতি কেন জানি আলহামদুলিল্লাহ এত সুন্দর, এবং উনি প্রত্যেকটা জায়গায় এত দায়িত্বশীল একজন। মানে উনি প্রোগ্রামে পৌঁছাইলে সবার আগে যে শান্তা খাইছো, কিন্তু এখন যে বিষয়টা সবচেয়ে বেশি আমার স্মৃতিতে ঘুরে, আমি যে বিষয়টা বারবার আমার কানে যেন শব্দটা বাজে যে শান্তা জিতে আইতে হবে, এই শব্দগুলো আমি ভুলতে পারছি না। এবং ওনার পরামর্শটাই আমার প্রধান অনুপ্রেরণার জায়গাটা ছিল। যখন আমি ভাইরে বলতে পারি নাই, ভাইয়ের কবরের সামনে গিয়েছিলাম এবং সেখানে বলছি যে ভাই জিতে গেছি, কিন্তু ভাইরে তো আসলে বলতে পারি না যে ভাই আমি জিতে গেছি। তো বারবার এই শব্দগুলাই কানে ভাসে যে শান্তা তো মানে জিতাইতে হবে। তো উনি আসলে আমাদের কোনো অর্জন থাকলে উনি মনে করতেন সেটা তার অর্জন। আপনারা জানেন, যখন ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হলেন, ভাইয়ের মতন খুশি যেন পৃথিবীতে কেউ নাই। তো আমিও মনে মনে এরকম ভেবেছিলাম যে যদি নির্বাচিত হয়ে যায়, ভাই তো আমার জন্য এত খুশি হবে, ফুলের মালা দিয়ে বরণ করবে, আমরা সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত কাটাবো। কিন্তু যখন ভাইরাই বলতে পারি না যে ভাই আমি জিতে গেছি, তো এটা তো একটা দীর্ঘস্থায়ী কষ্ট আমার মনে, দীর্ঘস্থায়ী ক্ষতর সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে ভাইয়ের যেই চলে যাওয়া, এটা ভয়াবহ ক্ষতর সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যর্থ যে এমন দেশপ্রেমকে তারা রক্ষা করতে পারে, নিরাপত্তা দিতে পারে না, এবং তার জন্য যে ন্যূনতম ইনসাফ সেটাও তারা নিশ্চিত করতে পারে না। এবং যেটা হয়েছে, বরণ তো করেছেন শহীদ উসমানীন হাদি ভাইয়ের সম্মানিত স্ত্রী আমাদের শম্পা ভাবি, উনি বরণ করেছেন ঠিক ভাই যেভাবে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করতেন, এবং সেই ফুলগুলো ঝুড়ি করে ছিঁড়ে ছিটিয়ে। তো সেই সময়টা আসলে আমাদের মনে একটা দীর্ঘশ্বাসের মুহূর্ত, যে আমাকে বরণ করা হচ্ছে, ভাই সেই ফ্রেমে নাই। যে আমি সেই ছবিগুলো এই জন্য অনলাইনে পাবলিশ করি না, কারণ সেই ছবিগুলোর মধ্যে ভাই নেই। ভাইয়ের দায়িত্ব আমাদের ভাবি পালন করেছেন, এবং আমাদের জাবের ভাই উনি বুঝাতে চেষ্টা করেছেন ওই মুহূর্তে, কিন্তু আসলে উনার মনেই তো কতটা বড়। তো সেই মুহূর্তগুলা কষ্ট দেয়, এই মুহূর্তগুলা আসলেই কষ্ট দেয়। এবং আমি এজন্য আসলে পারি নাই কারো থেকে ফুলের সংবর্ধনা নিতে। অনেকে আমার ভালোবেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমার সংবর্ধনা দিতে চেয়েছেন, আমার কাছের মানুষগুলা। তাদের কাছে আমি সবসময় এই জন্য ক্ষমা চাই যে আপনারা যে ভালোবাসা দিলেন সেটা তো নিতে পারছি না। কারণ সেই ফুলগুলা যখন অভ্যর্থনা তোমাকে দিতে চাই, যে ফুলগুলো গ্রহণ করার সময় আমার অন্তরে আরও কষ্টের সৃষ্টি হয়। তো যখন প্রথম যক্ষু সভা অনুষ্ঠিত হলো, তখন প্রথম, যেহেতু এটা আনুষ্ঠানিকতা, আমি তখন প্রথম কোথাও থেকে সংবর্ধনার ফুল গ্রহণ করি। তো এর আগে আমি নির্বাচিত হওয়ার পরপরই আমাদের ভাবি আমাকে সেই সংবর্ধনা দেয়। তো এই স্মৃতিগুলো যে ভাইরে বলতে পারলাম না, এবং আমাকে যে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো, সেই ফ্রেমে আমাদের ভাই নেই। এটা ইনকলাব মঞ্চের প্রত্যেকটা ব্যক্তির মনে আঘাত হানে। আমরা আসলে ইনসাফটুকু চাই, যে ইনসাফটুকু রাষ্ট্রের নিজে থেকে নিশ্চিত করার কথা ছিল। আপনারা দয়া করে ইনসাফ নিশ্চিত করেন, বা ভাইয়ের হত্যাকারীদের যদি আপনারা বিচারের মুখোমুখি না করতে পারেন, একটা ইনসাফের বাংলাদেশ তো হইতে পারে না। আপনারা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, ইনসাফের স্বার্থে ভাইয়ের খুনিদের হত্যাকারী বিচারের মুখোমুখি করেন।